ভিডিও শুরু করার আগে আমি সবাইকে বলে নিচ্ছি ঈদ মুবারক। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর যেহেতু ঈদের দিন, আজকে তো ভালো থাকারই কথা, ভালো না থাকার কোনো প্রশ্নই আসে না, কারণ আজকে তো ঈদের দিন নাকি ভাই? হ্যাঁ, ঈদের দিন না আজকে? আজকে তো এমনি ভালো থাকবো, শরীরটা ফুরফুরানি থাকবে নাকি? হ্যাঁ, ঈদের দিন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যেতে হবে আজকে, তারপর আড্ডা মারতে হবে, বন্ধুদের সাথে ঘুরতে যেতে হবে, পার্কে যেতে হবে, কত কাজ নাকি? কি বলেন? কথা ঠিক বলেছি না? ঈদের দিন আজকে বাইক ভাড়া নিতে হবে, আর যাদের বাইক তো আছে তারা তো কোনো কথাই নাই। বাইক আছে, বাইকের পিছনে গার্লফ্রেন্ডকে উঠে নিয়ে ব্রুম টান দিয়ে উড়ে যাবেন খোলামেলা, ঠিক না? ভালো আছেন না সবাই? ঈদটা কেমন কাটছে অবশ্যই বলবেন কমেন্টে, বলবেন কিন্তু। সত্যি বলবেন, বলেন কিন্তু। আপনার গার্লফ্রেন্ড নিয়ে ঈদটা কেমন কাটাচ্ছেন, আপনার বউকে নিয়ে ঈদটা কেমন কাটাচ্ছেন, আমার ভাবিকে নিয়ে কেমন কাটাচ্ছেন, সব কিছু বলেন, ঠিক আছে? তো যাই হোক, চলুন এবার তাহলে আমার আসল টপিক্সে যাওয়া যাক। আজকে আমি একটা টপিক্সে কথা বলবো। কী টপিক্স জানেন? সেটা হচ্ছে যে এত কেন চিন্তা, এত কোনো প্রেশার নেই, এত কেন মানে কি খাবো, কোথায় যাব, এত কেন সমস্যা প্রবলেম লেগেই আছে। আজকে এইগুলো নিয়ে কথা বলবো, যে এত কেন প্রেশার নেই। একটা কথা আমি আজকে আপনাদেরকে বলবো, এই কথাটা শুনলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে এত প্রেশানি করার তো কোনো প্রয়োজন হয় না। কারণ আমার নসিবে যা আছে, আমার কপালে যা আছে, আমার কপালে যেটা আল্লাহ পাক লিখে রেখেছে সেটা অবশ্যই হবে। তাই সেটা আজ না হোক কাল অবশ্যই হবে। মানুষ যখন জন্ম নেয়, এই যে আমি যখন জন্ম হয়েছি, আমার কপালের সামনে কি আছে, সামনে কোথা থেকে হুশ করে কোথায় চলে যাব, সব কিছু আল্লাহ পাক লিখে রেখেছে, আমার নসিবে লিখে রেখেছে। আমি যতই কাজ করি না কেন, যতই চাকরি করি না কেন, যতই সব কিছু করি না কেন, আমার নসিবে যা আছে আমি তাই পাবো। এর থেকে একটা দানা পরিমাণ কমও পাবো না, একটা দানা পরিমাণ বেশিও পাবো না। এমনও আছে যে আল্লাহ পাক আপনার নসিবে হয়তো রাখতে পারে আপনি বাদশাহ হবেন, আপনি 10টা কারখানার মালিক আপনি হবেন। এমনও নসিবে রেখেছে যে 10টা বিল্ডিং, 10টা ফ্লাইটের মালিকও আপনি হবেন। সামনে হতে পারে, এরকম নসিবে লাগতেও পারেন, তাই না? তো আপনি কষ্ট করলেও পাবেন, না কষ্ট করলেও পাবেন। তবে ওই যে কথা আছে না, যে কষ্ট না করলে তো উপায় নাই, কষ্ট করে খেতে হবে। তুমি খাটো, আল্লাহ তোমার নসিবে যা লিখেছে তাই হবে। তুমি সারাদিন খাটতেছো, আল্লাহ যদি তোমার নসিবে একটা লোকমা খাবার না লেখে, তাহলে সারাদিন খাইতেও তুমি একটা লোকমা পাইবা না, পাইতা না। আল্লাহ লিখে লিখে রেখেছে, এই জন্য পাও। ছোট্ট একটা উদাহরণ দিলে হয়তো বুঝবেন। দেখেন, আপনার আমার কতটুকু বা পেট, খান কতটুকু? যারা একটু মোটা, যাদের শরীর বড়, তারা একটু বেশি খান। হাইয়েস্ট আপনি কয় কেজি খাইতে পারেন বলুন তো? এক হাঁড়ি ভাত নাই তো আপনি মেরে দিতে পারলেন, সমস্যা নাই, এক হাঁড়িও তো ভাত নাকি? তো এক হাঁড়ি ভাত আপনি মেরে দেন, আপনার পেট কতটুকু? এই সামান্য এই কিছু খাওয়ার জন্য এত চিন্তা, এত প্রেশানি, এত সব কিছু। একবার কি ভেবে দেখেছেন যে সমুদ্রের ভিতরে সমুদ্রের ভিতরে কত প্রাণী আছে? ভেবে দেখেছেন? ভাবেন নাই তো? ভাবছেন? ভাবেন নাই। যদি ভাবতেন তাহলে হয়তো আপনি প্রেশানি করতেন না। যদি ভাবতেন তাহলে আপনি চিন্তায় থাকতেন যে আমি কী খাবো, কোথায় যাব, কী করব। আসলে মানুষ কি জানেন, ছোট্টবেলা থেকে বিয়ের আগ পর্যন্ত তার বাপের হোটেলে খায়। বাপের হোটেলের দ্বারা আল্লাহ পাক তাদেরকে লালন পালন করেন, বাপের হোটেলের দ্বারা। ওকে, এটা হচ্ছে উসিলা, যাকে কি বলে? উসিলা। কিন্তু যখন বিয়ে হয়ে যায়, এই যেরকম আমি, এই যে বিয়ের আগে বাপের হোটেলে খাচ্ছিলাম, ঘুরতেছিলাম, কত এনজয় করতেছিলাম, এখন বিয়ের পর ভাই রে ভাই, আল্লাহ, হাসি লাগে। মানে কি বলবো, এত প্যারা, আর এত টেনশন, আর এত কিছু। বিশ্বাস করেন, বিয়ের আগে এত কিছু ছিল না। বিয়ের আগে রিল্যাক্সে থাকতাম, খাইতাম, ঘুরতাম ফিরতাম, বিন্দাস লাইফ। কিন্তু বিয়ের পর ভাই, আমি, যারা তোমরা বিয়ে করতে যাচ্ছ, ভাবতেছো হয়তো বিয়ের পর অনেক মজা, যে বিয়ে করব, বিয়ে করে বউকে নিয়ে হানিমুন করব, তারপর অনেক মজা করব। বিশ্বাস করো ভাই, এতে কোনো মজা আছে? মজা নেই তা না, বিয়ের মধ্যে বরকত, এটা ঠিক আছে ভাই। আমিও যুবক, তোমরাও যুবক, কথা বলবো খোলামেলা, কোনো ইয়ে নাই,
বোঝো নাই? তো আমার ভিডিও তোমার ভালো লাগলে লাগবে, না লাগলে চাওগা, তোমার জন্য ভিডিও না। তবে কথা তোমাদের সাথে স্পষ্টলি বলবো, শুনলে শুনবা, না শুনলে না শুনবা, সেটা তোমাদের বিষয়, এটা আমার কোনো কিছু না, ঠিক আছে? যাক, যেটা বলতেছিলাম যে ভাই রে ভাই, বিয়ের পর বুঝতেছি আমি এখন কী হচ্ছে। যাই হোক, সেটা পার্সোনাল লাইফ পার্সোনাল থাক নাকি। যেটা বলতেছিলাম যে এই জন্য আমিও তো প্রেশানি করি না, মানে খুব প্রেশানি করতাম যখন, মানে বুঝতাম না যে কী করব। কিন্তু আবার চিন্তা ভাবনা করলাম কি, সব কিছু তো আল্লাহ, সব কিছু আল্লাহর কাছে, সব কিছু আমি যতই চেষ্টা করি না কেন, যত কিছু করি না কেন, আল্লাহ চাই তো হবে, না চাই হবে না। যতটুকু রিজিকে লিখেছে ততটুকু আমি পাইবো, যতটুকু আমার কপালে রাখছে আল্লাহ পাক ততটুকু আমি পাইবো। তাই সেটা আমি যেখানে যাই না কেন, আমি যদি বসেও থাকি, এমনকি যতটুকু কপালে আছে আমি ততটুকুই পাবো। যদি দুনিয়ার সমস্ত জিন ইনসান, তারপর সব কিছু সবাই মিলে যদি ফেরেশতারাও সবাই মিলে যদি চেষ্টা করে যে এই জিনিসটা দেবে না, তাও পারবে না। কারণ আল্লাহ পাক যতটুকু আমার নসিবে লাগছে ততটুকু আমি পাবোই, 100% শিওর। তাই আমার সামনে যদি আমি 10টা ফ্লাইটের মালিক হই, তাও তাও হতে পারি। 10টা ফ্লাইটের মালিক যদি আল্লাহ বানায়, তাও হতে পারি। এটা স্বাভাবিক, এটা মানে এটা কিছু না, এরম মানে বড় কিছু না, আল্লাহ বানাইলে বানাইতে পারে। তো একটাই কথা হচ্ছে সত্য, সেটা হচ্ছে আল্লাহই হচ্ছে সব কিছুর প্রতিপালক। আল্লাহ, আল্লাহর মনে যেটা চায় সেটা করে, আল্লাহর মনে যেটা চায় সেটা করে। আল্লাহর বিরুদ্ধে কেউ কিচ্ছু করতে পারে না, এটা শুনে বিশ্বাস রাখতে হবে, ঠিক আছে? যাই হোক, যেটা বললাম, মানুষ অনেক পেরেশানি করে ভাই। ওই যেটা বলতেছিলাম না প্রথমে, ওই যে ছোট্টবেলা থেকে তোমরা বাপের হোটেলে খাও, আমিও খেয়েছিলাম একসময় বাপের হোটেলে। বাপ আনতো বাজারে, কোনো রিল্যাক্স ছিল, কোনো টেনশন ছিল না। কাকে খাওয়াবো, কাকে চুড়ি কিনে দেবো, কাকে নাকের তা কিনে দেবো, কাকে জামা কিনে দেবো, কাকে কী কিনে দেবো, কী প্যারামেরা, এগুলো এগুলো তখন তো প্যারা ছিল না, ছিল তখন, তখন ছিল না, এখন আছে, এখন তো হবেই প্যারা, আর এটাই তো স্বাভাবিক, তাই না? যাই হোক, যেটা বলতেছিলাম, কথাটা হচ্ছে যে ভাই প্রেশানি, প্রেশানি হবেই। তো প্রেশানি, অতটা প্রেশানি করলে চলবে না, চিল থাকতে হবে সবসময়। বিয়ে করেছো তাই কী হয়েছে, বিয়ে করছি তাই কী হয়েছে, সব শেষ? নো, চিল থাকতে হবে, চিল, আল্লাহর উপর ভরসা করতে হবে, আল্লাহ সব কিছু ম্যানেজ করে দেবে। সব যেখানে যা আছে সব আল্লাহ চালাবে। আজকে ঈদের দিন, আজকে ঈদের দিন, ঠিক আছে? তো অনেক মানুষ আছে ঈদের দিনও প্রেশানির ভিতরে আছে, তাদের ঈদ ভালো কাটতেছে না ভাই। কী প্রেশানি জানো? যারা মনে করো তাদের কাছে টাকা নাই, বউরে কিছু দিতে পারতেছে না, বউ প্যারা দিচ্ছে যে তুই একটা ঈদের দিন তুমি আমার কিছু দিলে না। আর বর্তমান বউরা তো কেমন ভাই, আমি আর কি বলবো, আপনারা তো সবাই জানেনই বর্তমান মেয়ে ছেলেবেলে কেমন, ওদেরকে। যাই হোক, এটা সবাই দিতে পারলে ভালো, না দিতে পারলে তুমি ভালো না, এটাই সবার কাছে, সবার কাছে একটাই একটাই কথা, তুমি দিতে পারবা তুমি ভালো, না দিতে পারবা। ভাই এই দুনিয়াটাই স্বার্থপর, বললাম না আমি অনেক কয়টা ভিডিওতে বলেছি ভাই, দুনিয়াটাই স্বার্থপর, সবাই স্বার্থপর, সবাই। ওই যে তোমাকে বলেন, আমি তোমাকে বাবু তোমাকে খুব ভালোবাসি, জান তোমাকে আমি খুব ভালোবাসি, হ্যাঁ? তুমি দাও না, কয়দিন তুমি কামাই করবা না, কয়দিন তুমি ইনকাম করবা না, কয়দিন কিন্তু দিতে পারবা না, লাত্তি মারবে তোমার বাসার ওপর। বাবু ভালোবাসি দেবে। যাই হোক ভাই, এই জন্য প্রেশানি করলে হবে না, আল্লাহর ওপর ভরসা রাখতে হবে, আল্লাহ সব কিছুর মালিক, এটা বিশ্বাস রাখতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর উপর ভরসা করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। সবাই বলছেন তো আমিন? হ্যাঁ। যাই হোক, আমি আবার বলতেছি না যে তোমরা বিয়ে করবা না, তা না, বিয়ে করা ভালো, ঠিক আছে? কারণ উপযুক্ত সময়ে বিয়ে করা ভালো। তুমি এমনটা ভাইবো না যে বিয়ে করবো না, বিয়ে করবো না, কাছে টাকা পয়সা নাই, কিছু নেই। আরে ভাই, বিয়ে মানে বরকত, বিয়ে করো বরকত হয়ে যাবে, সত্যি ভাই, একদম সত্যি কথা, এটা নবীজির কথা, বিয়ে করো তো বরকত হয়ে যাবে, ঠিক আছে? তো এইসব প্রেম ভালোবাসা এগুলো করে লাভ নাই, বিয়ে করে ফেলো, সেটাই হালাল, হালালভাবে এ করো। বউর সাথে কথা বলবা সব হবে, আর প্রেমিকার সাথে কথা বলবা চেনার গুণা হতেই থাকবে। হ্যাঁ, হ্যালো জান বাবু কী করো, প্রেমিকাকে বলবা গুণা হবে, বউকে বলবা সব হয়ে যাবে, ঠিক আছে না? হিসাব ক্লিয়ার, হিসাব রাখতে হবে কি সবসময় ক্লিয়ার। যাই হোক, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ওপর কেউ আবার রাগটা কইরেন না এসব কথা বলতেছি বলে, হুজুর মানুষ কি বলে, এমনটা না। হুজুর মানুষেরও লাইফ আছে, জীবন আছে। অনেকেই আবার বলে হুজুর মানুষ কি, হুজুর মানুষ এই করতে পারবে না, এই সেই, এমনটা না ভাই। হুজুর মানুষের জন্য আইন, তোমাদের জন্য আইন না, হ্যাঁ? এটা কখনো বলবো না, ঠিক আছে? কারণ হুজুর মানুষরাও
হুজুর মানুষেরও জীবন আছে, তোমাদেরও জীবন আছে। কারণ হুজুর মানুষ আমিও যুবক, তুমিও যুবক। আমি চাইলে টুপিটা ঠাস করে খুলে ফেলতে পারি, পারি না? কেউ আছে নিষেধ করার? কেউ নাই। কারণ আমি আল্লাহর ভয় পাই। আমি জানি একদিন কবরে যেতে হবে, আমি জানি একদিন আযাবের ভিতরে আমাকে পড়তে হবে। এই জন্য টুপিটা খুলতেছি না, বুঝো নাই? পাঞ্জাবিটা খুলতেছি না, পাঞ্জাবি পরে থাকি। যে লাইনে আছি সে লাইনেই থাকি। আমি চাইলে আমি কত বা বেতন পাই, একটা দিনী প্রতিষ্ঠানে চাকরি করে কত বা বেতন পাওয়া যায়। যারা হুজুর আছো তারা তো তোমরা বুঝতে পারবা কত বা বেতন পাওয়া যায়। 10,000, 12,000, 13,000, 15,000, এর উপর না তো, এর উপর আছে 15,000, খুব কম। 10,000 টাকা পাই। 10,000 টাকায় কী হয়? কিচ্ছু হয়? কিচ্ছু হয় না। তো তারপরও আমরা এই লাইনেই পড়ে আছি কেন? আল্লাহ চালায়, আল্লাহ চালাচ্ছে। এই জন্য আল্লাহর উপর ভরসা রাখতে হবে। অনেক মানুষ আছে 22,000, 30,000 টাকা পেয়েও তাদের থাকতেছে না। খোঁজ নিয়ে দেখো, এটা বরকত। এমনটা না যে এই যে অনেকে বলে যে হুজুর মানুষ কি করে। ভাই, হুজুর মানুষের নফস আছে, হুজুর মানুষেরও যৌবন আছে। আর তোমাদের থেকে হুজুর মানুষের একটু যৌবন একটু বেশি। এই জন্য হুজুরদের দিকে কেউ টিটকারি করবা না, ঠিক আছে? তো যাই হোক, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার জন্য সবাই একটু দোয়া করবা। আর যাই হোক, এই বললামই তো, আর সবার জানা প্রয়োজন আমার ঈদটা কেমন কাটলো, তাই না? এই যে ঈদ কেমন কাটতেছে দেখতেই তো পাচ্ছ তোমরা, বসে আছি। এটাই। তো ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।